যুক্তরাষ্ট্রে থাকা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সামনে আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। নতুন ফেডারেল ইমিগ্রেশন নিয়ম কার্যকর হওয়ার আগে 15 সেপ্টেম্বরের মধ্যে দেশে ফেরার পরামর্শ দিয়েছে একাধিক বিশ্ববিদ্যালয়। বিশেষ করে যারা বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে আছেন বা ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। কেন বিশ্ববিদ্যালয়গুলো এতটা সতর্ক করছে, জানুন বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে থাকা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আসছে বড় পরিবর্তন। নতুন ফেডারেল ইমিগ্রেশন নিয়ম কার্যকর হওয়ার আগে 15 সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে ফিরে আসার পরামর্শ দিয়েছে একাধিক শীর্ষ বিশ্ববিদ্যালয়। হার্ভার্ড, কলাম্বিয়া, ওহাইও স্টেট, জর্জ টাউন, জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব শিকাগো সবাই শিক্ষার্থীদের ভ্রমণ পরিকল্পনা নতুন করে ভাবতে বলেছে। বর্তমানে F1 ও J1 ভিসাধারী শিক্ষার্থীরা সাধারণত ডিউরেশন অফ স্ট্যাটাস বা ডিএস ব্যবস্থার আওতায় থাকেন। অর্থাৎ শিক্ষার্থী যতদিন নিয়ম মেনে নির্ধারিত একাডেমিক প্রোগ্রামে থাকেন ততদিন যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পান। কিন্তু 15 সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হলে এই ব্যবস্থা বদলে যাবে। যুক্তরাষ্ট্রে প্রবেশ ও পুনঃপ্রবেশের সময় শিক্ষার্থীদের ফর্ম I-94 নির্দিষ্ট এডমিট আনটিল ডেট দেওয়া হবে। প্রাথমিকভাবে অনুমোদিত থাকার সময় সাধারণত প্রোগ্রামের মেয়াদের সঙ্গে যুক্ত থাকবে, তবে সর্বোচ্চ 4 বছর পর্যন্ত হতে পারে। এতে 4 বছরের বেশি সময় লাগে এমন পিএইচডি, মেডিকেল ও অন্যান্য পেশাগত কোর্সের শিক্ষার্থীরা সমস্যায় পড়তে পারেন। অতিরিক্ত সময় প্রয়োজন হলে USCIS এর কাছে স্টে এক্সটেনশনের আবেদন করতে হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল 15 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে শারীরিকভাবে উপস্থিত থাকা শিক্ষার্থীরা তুলনামূলকভাবে নিরাপদ ট্রানজিশন সুবিধা পাবেন। কিন্তু এই তারিখের পর বিদেশ থেকে ফিরে এলে নতুন নির্দিষ্ট মেয়াদের নিয়মে প্রবেশ করতে হতে পারে। এমনকি পড়াশোনা শেষের পর গ্রেস পিরিয়ডও 60 দিন থেকে কমে 30 দিন হতে পারে। তাই বিশ্ববিদ্যালয়গুলোর পরামর্শ, আন্তর্জাতিক ভ্রমণ থাকলে 15 সেপ্টেম্বরের আগেই যুক্তরাষ্ট্রে ফিরে আসুন এবং যাত্রার আগে I-20, DS 2019 ভিসা ও I-94 ভালোভাবে যাচাই করুন।